এই আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা দেখেছিলাম জান্নাতে যাওয়ার একটা আমল হচ্ছে ঈমান আনয়ন করা। অর্থাৎ কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে পরিপূর্ণভাবে আস্থা রাখে, আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে জান্নাতে যাবে। তখন যদি আল্লাহর প্রতি আস্থা না থাকে, আল্লাহকে বিশ্বাস না করলে সে জান্নাতে যেতে পারবে না। অতএব জান্নাতে যেতে হলে ঈমান আনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈমান আনতে এরপরে তৃতীয় নম্বরে আমরা দেখছিলাম জান্নাতে যাওয়ার অন্যতম মার্গটা হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই বান্দাকে জান্নাত দান করেন। তার মানে যদি তাকওয়া থাকে তাহলে সে সর্বপ্রকার গুনাহ এবং পাপাচার থেকে বিরত থাকে। একবার আল্লাহকে ভয় করে সে তার জীবন পরিচালনা করে। এই জন্য সে সহজেই জান্নাত। চতুর্থ নম্বরে আমরা দেখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূলের আনুগত্য ব্যতীত কোনো আমলই ঠিক হয় না। রাসূলের আনুগত্য না করলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসূলের আনুগত্য। তো আজকে ৫ নাম্বার যে আমলের কথা জানবো সেটা হচ্ছে সালাত আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা। সালাত এত গুরুত্বপূর্ণ একটা আমল। ঈমানের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। কারণ কেউ যদি সালাত আদায় করে সে মুমিন থাকবে, আর কেউ যদি সালাত ছেড়ে দেয়, সালাত পরিত্যাগ করে সে মুমিনের কাতার থেকে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কঠিন হুঁশিয়ারি করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়া বিল-বাতিল। কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা থেকে সে বহিষ্কৃত হয়ে যায়। সে আল্লাহর জিম্মায় থাকে না, আল্লাহর জিম্মা থেকে ছেড়ে যায়। এখন তিনি যে কথা বলেছেন আল ফারকু বাইনাল কাফিরি ওয়াল মুসলিমি আস-সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম এবং গায়রে মুসলিম, মুসলমান এবং কাফের, এই দুয়ের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। তার মানে কেউ যদি সালাত আদায় করে সে মুসলিম, আর কেউ যদি সালাত পরিত্যাগ করে সে কাফেরের উপর কত কঠিন, কত মারাত্মক। আজকে আমরা মুসলিম জাতি কত নির্লজ্জ অবস্থায় চলাফেরা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস জানার পরেও আমরা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিই, ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করি। সালাত আমাদের মনে থাকে না। সবাই সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঈমানের উপরে যার অবস্থা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাব হবে সেটি হচ্ছে সালাত। সর্বপ্রথম হিসাব হবে সালাত। আমার তাহলে আপনার কোন পর্যায়ে আছে? সালাত কিন্তু মুমিন থাকা যায় না। সালাত পরিত্যাগ করলে আল্লাহর জিম্মা থেকে চলে যায়। সালাত মুমিনের হাতিয়ার। সালাত ছাড়া মুমিন শান্তি পায় না, শান্তি পাবে না। এই সালাত ব্যাপারে আজকে করা
কত বাঙালি বসে আছে যারা ইচ্ছায় অনিচ্ছায় অহরহ সালাত পরিবর্তন করছে। ইচ্ছা করেই অনেক মুসলমান সালাত পরিবর্তন করে ফেলছে। তারা কেমন মুসলমান যারা আল্লাহর বিধানকে ভাবে উপেক্ষা করছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য বলেছেন সালাত। কেউ সালাত আদায় করলে তাকে বলা হবে মুসলিম, কেউ আদায় না করলে তাকেও বলা হবে কাফের। একথা জানার পরেও কিভাবে সালাত পরিত্যাগ করে মুসলমান। তো এই গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে সালাত। সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যায়। সালাত আদায় করলে কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তাজতানিবাল কাবাইর।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত এবং এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান, এগুলো হচ্ছে বান্দার যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে মোচন করে দেয়। 5 ওয়াক্ত সালাত যদি কোনো বান্দা আদায় করে, তার যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ মোচন করে দেয়, মাফ করে দেয়। পাপ যদি মাফ করে দেয় তো এই পাপ মাফ হওয়ার পরে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাত দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ থেকে যদি বান্দা বেঁচে থাকে তাহলে 5 ওয়াক্ত সালাত বান্দার যাবতীয় গুনাহকে মাফ করে দেবে। এবং জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যে যত গুনাহ হয় সবগুলো আল্লাহ মাফ করে দেবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এরকমভাবে দিয়েছেন, যেমন কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, কারো বাড়ির সামনে কি আছে? একটা পুকুর আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি এমন ধরনের ময়লা থাকতে পারে? সাহাবায়ে বললেন যে না, সাধারণত আমরা একবার গোসল করলেই শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ময়লা থাকে না। এরপর যদি আবার দ্বিতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, 5 বার যদি গোসল করে, তাহলে তো তার শরীরে এত ময়লা থাকতে পারেই না। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো মুমিন ব্যক্তির অবস্থা হচ্ছে এরকম যেন সে 5 ওয়াক্ত সালাত আদায় করছে। 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে তার যে গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এই পাপগুলোকে সে এই আমলের মাধ্যমে একেবারে মোচন করে দেবে। তার পাপ যত ধরনের রয়েছে সেই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "মান সাল্লা সালাতা আশারা রাকাত ফি ইয়াওমিন ওয়া লাইলা", কেউ যদি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করে, দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করে, ফরজ সালাত ব্যতীত, ফরজ সালাত তো পড়তেই হবে, 5 ওয়াক্ত ফরজ সালাত তো অবশ্যই পড়তেই হবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এছাড়া আরো 12 রাকাত কেউ যদি সালাত আদায় করে, 12 রাকাত যদি আদায় করে, বুনিয়ালাহু নাবিল জান্নাতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ, জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করে দেবেন, অট্টালিকা নির্মাণ করে দেবেন, আশ্চর্যজনক একটা বিল্ডিং নির্মাণ করবেন, যে বিল্ডিং আমরা কল্পনাও করতে পারবো না। এত সুন্দর, এত চমৎকার, যে নয়ন জোড়ানো, যে দেখবে সেই প্রশংসা করবে, এত সুন্দর। তুই 12 রাকাত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর বাদ কাবলার যোহরের সালাতের
অর্থাৎ জোহরের যে ফরজ নামাজ আছে, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত। আবার জোহরের নামাজের অর্থাৎ ফরজ নামাজের পরে 2 রাকাত, তাহলে এখানে পরে কত রাকাত? 6 রাকাত। জোহরের নামাজের আগে 4 রাকাত আর পরে 2 রাকাত। আবার মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত। এবং ইশার ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত। এবং ফজরের ফরজ নামাজের পূর্বে আগে 2 রাকাত সুন্নাত। তাহলে এখানে কত রাকাত হলো? মোট 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক এই 12 রাকাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করে দেবেন। কত গুরুত্বপূর্ণ আমল, আমরা অবশ্যই চেষ্টা করবো এরকম করার। এরপর তিনি আরো বলেন, মান হাফাযা আলা আরবা'াতিন ক্বাবলা আস-সালাওয়াত ওয়া ইবাদাতাহা হারামাল্লাহু আলান-নার। কেউ যদি জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। তো আমরা এই হাদিসগুলোর মাধ্যমে বুঝতে পারলাম জান্নাতে যাওয়ার অন্যতম আরেকটা আমল হচ্ছে সালাত আদায় করা, বেশি পরিমাণে সালাত আদায় করা, বেশি পরিমাণে নামাজ পড়া। বিশেষ করে ফরজ নামাজ তো আমাদেরকে পড়তেই হবে, সময় সময় সুন্নাত যে সমস্ত নামাজগুলো রয়েছে সুন্নাতগুলো আদায় করা, নফলগুলো আদায় করা, এরপরে বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করা। তো এই নফলের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা অনেক গুনাহ ক্ষমা করবেন এবং ফরজের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেগুলো প্রতিপূরণ করতে পারেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জন্য আমরা বেশি পরিমাণে সালাত আদায় করব। আজকে 5 নম্বরে দেখলাম জান্নাতে যাওয়ার অন্যতম আরেকটা আমল অর্থাৎ 5 নম্বরটা হচ্ছে সালাত আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা। নাম্বার 6, যে সমস্ত আমলের মাধ্যমে বান্দা সহজে জান্নাতে যেতে পারে, 6 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। পালন করা, সিয়াম পালন করা, রোজা রাখা। যেই বান্দা বেশি পরিমাণে রোজা রাখবে সেই বান্দা আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা গ্রহণ করবে। যে বান্দা বেশি পরিমাণে সিয়াম পালন করবে সে আল্লাহর সাথে সরাসরি কানেক্টেড হয়ে যাবে। তার বিভিন্ন বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদা আল্লাহু ওয়াজহাহু আলান নাস 70 খলিফা। কেউ যদি আল্লাহর রাস্তায় একবার বা একদিন রোজা রাখে, একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার থেকে 7,000 বছরের দূরত্বে তার থেকে জাহান্নাম করে দেবে। জাহান্নাম থেকে তাকে 7,000 বছরের দূরত্ব, 7 যোগ। মানে এটা বুঝিয়েছে জাহান্নাম থেকে অনেক অনেক দূরে রাখা হবে, তাহলে তাকে জাহান্নাম দেখা যায় না, তার মানে তাকে জান্নাত দান করবে। এরপরে যদি আপনি বলেন সময় আমাদের সাবিলিল্লাহ আযাল্লাহু আল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতান, আর এটা আসছে কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সালাত করে সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছরের দূরত্ব, বছরের দূরত্ব
যেই গর্তটা হবে আসমান এবং জমিনের যে পার্থক্য, এই গর্তটা হবে সেই পার্থক্য। কারণ আসমান এবং জমিন কত 500 বছরের দূরত্ব। এত দূরত্বে একটা গর্ত তৈরি করতে হবে, যে শ্যাম পালন করবে তার কাছে তার মানে যে শ্যাম পালন করবে তাকে আবার জাহান্নামে দেবে না, তাকে জান্নাত দান করবে। এই জন্য আমরা কারো হাদিস শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাতের কয়টি দরজা? 8টি দরজা, 8টি গেট। মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, এই 8টি দরজার একটি দরজা হচ্ছে রায়্যান। একটা গেটের নাম, একটা দরজার নাম হচ্ছে রায়্যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রায়্যান নামক দরজা দিয়ে যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তারাই সিয়াম এমন একটা বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, আসিয়াম জুন্নাহ, সিয়াম হচ্ছে দান, সিয়াম হচ্ছে দান, তার মানে জাহান্নাম থেকে আত্মরক্ষার দান। তার মানে জাহান্নাম যদি তাকে স্পর্শ করতে চায়, সিয়াম এসে তাকে পালন করে যে না, তাকে জাহান্নাম কোনোভাবেই করতে পারবে। এই জন্য সিয়ামের গুরুত্ব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে সবচেয়ে উত্তম আমল কি? তিনি বলছেন যে সিয়াম পালন করা, সিয়াম পালন করা সবচেয়ে উত্তম আমল। এর সমতুল্য আর কোনো আমল হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদলা লাহু, এই সিয়ামের সমতুল্য আর কোনো আমল হতে পারে না। সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহ একেবারে পরিবর্তনশীল হয়ে যায়। সিয়ামের মাধ্যমে বান্দার গুনাহ ক্ষমা হয়। সিয়ামের মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করে। সিয়ামের মাধ্যমে বিভিন্ন উপকার হয়। এজন্য আমরা বেশি পরিমাণে সিয়াম পালন করি। বিশেষ করে সময় সময়ে যে নফল সিয়ামগুলো রয়েছে, সুন্নাত সিয়ামগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়ামগুলো রাখেন, এটা বর্তমানে চলতেছে মুহররম মাস চলতেছে। তো মুহররম মাসে বিশেষ করে বেশি করে সিয়াম পালন করা, বিশেষ করে 9 এবং 10 তারিখ, 9 এবং 10 তারিখ, মুহররমের 9 এবং 10 তারিখ, আশুরার দিন এবং এর আগের দিন, 2 দিন সিয়াম পালন করা। এটা আমাদের একেবারে কাছে, এটা আমরা রাখতে পারি। এরপরে প্রত্যেক কার্তিক মাসে 13, 14, 15 তারিখ, এরপরে আরাফাত দিবস, এভাবে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবার, সোমবার বিভিন্ন সময়ে সিয়াম পালন করতে। তো আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি পরিমাণে সিয়াম পালন, সিয়ামের মাধ্যমে আমরা সহজেই জান্নাত পেতে পারব।